নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি হানি চিলি পটাটো। তার জন্যে আমি এখানে কড়াইতে বসিয়ে নিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে আলুগুলোকে এইভাবে চৌকো চৌকো করে লম্বা আকারে কেটে নিয়েছি। ঠিক আলু ভাজার মতোই, শুধুমাত্র একটু মোটা মোটা কেটে নিতে হবে। এবার দিলাম নুন, দিয়ে জলটাকে ফুটতে দেব। খুব বেশি সেদ্ধ করব না, 50% সেদ্ধ করে নেব। 50% সেদ্ধ হয়ে গেলে আলুটা এবার কিন্তু আমি জল থেকে একদম ছেঁকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। আলুটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে একদম জল থেকে তুলে সাইড করে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আলুটা এবার এর মধ্যে দেব মশলা। এর জন্য আমি দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি গার্লিক পাউডার, আর সামান্য গোলমরিচ দিয়ে আর নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে জল দেব না, শুকনো অবস্থাতেই হালকা হাতে সবগুলোকে নেড়ে নেব, মানে মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবেই মিশিয়ে নেব। কেন আলুটা যখন আমি গরম তুলেছিলাম তার মধ্যে তো একটুখানি ময়েশ্চার থাকবে, তাই জন্য আর জলের দেওয়ার দরকার নেই। জল দিলে কিন্তু একদম বাজে হয়ে যাবে। এবার এইভাবে তুলে সাইড করে রেখে দিচ্ছি। এইদিকে বসিয়ে নেব কড়াই। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা ভালো মতো গরম হয়ে গেলে, মানে রীতিমতো ধোঁয়া উঠলে, এবার একটা একটা করে আলু আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি আলু দেব না, যাতে সবগুলো ছাড়া ছাড়া হয়ে ভাজতে পারি একটা একটা করে, সেই হিসাবেই কিন্তু তেলের মধ্যে আলুগুলো দেবেন। খুব বেশি দিয়ে দিলে কিন্তু একসঙ্গে আটকে যেতে পারে, তাতে প্রবলেম হবে, আর ঠিক করে ভাজাও হবে না। একদম ক্রিস্পি করে আমি কিন্তু এবার আলুগুলোকে ভেজে নেব। যেমন ফ্রেঞ্চ ফ্রাই হয়, ঠিক সেইভাবে ক্রিস্পি আকারে আলুগুলোকে ভেজে নিতে হবে। এক সাইডটা ভালো মতো গোল্ডেন হয়ে গেলে কিন্তু আমি আস্তে করে পাল্টে দেব। যেমনভাবে আলু ভাজা ভাজি, ঠিক সেইভাবেই কিন্তু আমি আলুগুলোকে এরমভাবেই ভেজে নেব। আর কর্নফ্লাওয়ারে কোটিং দিলে কিন্তু আলুগুলো আরও বেশি ক্রিস্পি হয়ে যায়। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু এই হানি চিলি পটাটো খেতে খুবই সুন্দর লাগে। এমনই জিনিস যে আলু দিয়ে অনেক কিছুই বানানো যায়, খুবই সহজ, আর সবার বাড়িতেই কিন্তু আলুটা থাকে। তার জন্যে এই হানি চিলি পটাটো বানানোর আইডিয়াটা পেলাম এখান থেকে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। সন্ধেবেলা একটুখানি ঝাল ঝাল খেতে তো সবারই ভালো লাগে। তার জন্য এই হানি চিলি পটাটোটা একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো মতো ক্রিস্পি করে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি তেলটিকে একদম ছেঁকে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে একটা অন্য জায়গায় রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন কুচি, আর দিলাম 1 চামচ পেঁয়াজ কুচি। 1 চামচে একটু বেশি, একটা গোটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর আদা রসুনও আমি পুরো 1 চামচ ভরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হলেই হবে। একটু হালকা গোল্ডেন কালার এসে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব সস। তার আগে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুন না দিলে তো আর খেতে অতটা টেস্টি হবে না, নুন তো সবেতেই যায়, তাই জন্য নুনটা কিন্তু দিতে হবে সামান্য, খুব বেশি না। দিয়ে নুনের সাথে হালকা হাতে নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি, কোনো রকম লো করার দরকার নেই। এবার দিয়ে দেব একে একে সস। তার জন্যে প্রথমেই দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপ দিচ্ছি 2 টেবিল স্পুন। এবার রেড চিলি পেস্ট দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন।
আর সয়া সস দিলাম 1 চামচ, আর ভিনিগারও দিয়ে দেবো 1 চামচ। এখানে আমি তো কোনো রকম কাঁচা লঙ্কা দিলাম না, তাই জন্যেই কিন্তু আমি রেড চিলিটা একটু বেশি দিলাম। আপনারা যদি কাঁচা লঙ্কা দেন তাহলে রেড চিলি বেশি দেওয়ার দরকার নেই। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার দরকার নেই, জাস্ট একটুখানি ফুটে গেলেই এবার আলুগুলোকে দিয়ে দেব। ভেজে তুলে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে এবার একদম ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দেব। কোনো রকম জল টল দেওয়ার দরকার নেই। আর তার আগে দিলাম 2 টেবিল স্পুন হানি। যেহেতু এটা হানি চিলি পটাটো, তাই জন্য হানি আর চিলিটা একটু বেশি দেবেন, তাতে খেতেও কিন্তু খুব বেশি সুন্দর হবে। এবার আলুটা দিয়ে সবগুলোকে একসাথে জাস্ট ভালো করে নেড়ে নিচ্ছি। ব্যাস, একদম একটুখানি নাড়তে হবে, এমন না যে খুব বেশি নেড়ে রেখে দেওয়ার দরকার নেই। জাস্ট নেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো তিল, আর যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে পেঁয়াজ পাতা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। 1 চামচ তিল দিয়ে দিলাম। ব্যাস, আজকের হানি চিলি পটাটো একদম রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।